আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা কালা চাঁদের দোকান। এই গল্পটি নেওয়া হয়েছে আনন্দ পাবলিশার্সে প্রকাশিত আনন্দমেলা ভূতের গল্প সংকলন এই বইটি থেকে। গল্প পাঠে নন্দিনী চ্যাটার্জি আর গল্পের সূত্রধার আমি উৎপল। তাহলে শুনতে থাকুন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা কালা চাঁদের দোকান। নবীনবাবু গরিব মানুষ, পোস্ট অফিসের সামান্য চাকরি, প্রায় এখানে সেখানে বদলি হয়ে যেতে হয়। আয়ের সঙ্গে ব্যয়ের ভাবসাব নেই, প্রায়ই ধার কর্য হয়ে যায়। ঋণ শোধ দিতে নাভিশ্বাস ওঠে। নবীনবাবুর গিন্নি স্বামীর উপরে হাড়ে চটা। একে তো নবীনবাবুর ট্যাকের জোর নেই, তার উপর লোকটা বড্ড মেনে মুখ আর মিনমিনে। এই যে যখন তখন যেখানে সেখানে বদলি করে দিচ্ছে। নবীনবাবু যদি রোখা চোখা মানুষ হতেন তবে পারত ওরকম বদলি করতে। বদলির ফলে ছেলে পুলেগুলো লেখাপড়ার 12টা বাজছে। আজ এই স্কুল কাল অন্য স্কুল করে করে বেড়ালে লেখাপড়াটা হবেই বা কী করে? এবার নবীনবাবু নিত্যানন্দপুর বলে একটা জায়গায় বদলি হলেন। খবরটা পেয়ে গিন্নি বললেন, আমি যাব না, তুমি যাও, আমি এখানে বাসা ভাড়া করে থাকব। আর বদলি আমার পোষাচ্ছে না বাপু। নবীনবাবু মাথা চুলকে বললেন, তাতে খরচ বাড়বে বই কি, কমবে তো না? ওখানে আমারও তো আলাদা ব্যবস্থা করতে হবে। দুটো এস্টাবলিশমেন্ট টানবো কি করে বলো তো? গিন্নি বললেন, ঠিক আছে যাব, কিন্তু তোমাকে প্রতিজ্ঞা করতে হবে এরপর বদলি করলে তুমি কিছুতেই বদলি হতে রাজি হবে না। সরকারকে পরিষ্কার জানিয়ে দিতে হবে যে তুমি দরকার হলে মামলা করবে। তোমার মতন মেনিমুখ পুরুষদের পেয়ে তো নাকে দড়ি দিয়ে ওরা ঘোরায়। নবীনবাবু মিনমিন করে বললেন, হ্যাঁ, একখানা দরখাস্ত নিয়ে ওপরওয়ালার সঙ্গে দেখা তো করেছিলাম। তা তিনি বললেন নিত্যানন্দপুর থেকে আর বদলি করবে না, দেখা যাক কি হয়। বাক্স ব্যাটরা গুছিয়ে সপরিবার এক শীতের সন্ধেবেলা নবীনবাবু নিত্যানন্দপুরে এসে পৌঁছলেন। বেশ ধকল গেল। ট্রেন থেকে নেমে অনেকটা পথ গরুর গাড়িতে এসে তারপর আবার নদী পেরিয়ে আরও ক্রোশ 2 পথ পেরোলে তবে নিত্যানন্দপুর। গঞ্জমতো জায়গা, তবে নিরিবিলি, ফাঁকা ফাঁকা। রাত্রিটা পোস্টমাস্টার মশাইয়ের বাড়িতে কাটিয়ে পরের দিন একখানা বাসা ভাড়া করলেন তিনি। পাকা বাড়ি, টিনের চাল, উঠোন আছে, কুয়ো আছে। জায়গাটা ভালো নয় আবার মন্দও নয়, ওই একরকম। তবে ভরসা এই যে আর বারবার ঠাঁই নাড়া হতে হবে না। ওপরওয়ালা কথা দিয়েছে এখানেই বাকি চাকরির জীবনটা কাটাতে পারবেন নবীনবাবু। তার স্ত্রী অবশ্য নাক সিটকে বললেন, কি অক্ষতে জায়গা গো, এ যে থ্যাড়ে গোবিন্দপুর গো। অসুখ হলে ডাক্তার বদ্যি পাওয়া যাবে কিনা খোঁজ নিয়ে দেখো তো গো একবার। দোকানপাটও তো বিশেষ নেই গো দেখছি, বাজার হাট কোথায় করবে গো? নবীনবাবু বললেন, বাজার এখান থেকে 1 ক্রোশ, তাও রোজ বসে না, সপ্তাহে 2 দিন হাট। তবেই হয়েছে। এখানে স্কুলটা কেমন খোঁজ নিয়েছ তো? স্কুল একটা আছে প্রায় মাইলটা দূরে, কেমন কে জানে। জায়গাটা এমন বিচ্ছিরি বলেই এখান থেকে তোমাকে আর বদলি না করতে উপরওয়ালা সহজেই রাজি হয়ে গেছে। এখন মরি আর কি আমরা এখানে পচে। নবীনবাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন। কি আর করা, নিত্যানন্দপুরেই মানিয়ে গুছিয়ে নিতে হবে আমাদের। পরের দিন বাজার করতে 2 ক্রোশ দূরে গিয়ে বেশ দমেই গেলেন তিনি। জিনিসপত্রের দাম বেশ চড়া। প্রত্যন্ত গাঁ, এখানে জিনিস আনতে ব্যাপারীদের অনেক খরচ করতে হয়। জিনিসপত্র তেমন ভালো নয়,
পাওয়াও যায় না সব কিছু। বাজারের হাল শুনে গিন্নি চটলেন, বললেন, আবার দরখাস্ত করে অন্য জায়গায় বদলি নাও গো। এ জায়গায় মানুষ থাকে নাকি, মা গো। নবীনবাবু ফাঁপড়ে পড়লেন। এখন কি করা যাবে তাই ভাবতে লাগলেন। একদিন সন্ধেবেলা গিন্নি এসে বললেন, ও গো, খুকি না তেলের শিশিটা ভেঙে দিয়েছে গো, একটি ফোঁটাও তেল নেই আর। রাতে রান্না হবে কি দিয়ে গো? তেল পাবো কোথায় এখন? দেখো না গো, একটু খুঁজে পেতে। অনেক গেরস্ত বাড়ি তো আছে, ছোটখাটো জিনিস পাওয়া যায় শুনেছি। অগত্যা নবীনবাবু বেরোলেন। বেশি লোকের সাথে চেনা জানাও হয়নি এখনো। কার বাড়ি যাবেন ভাবছেন। ডান হাতে পথটা ধরে হাঁটছেন। ডান ধারে একটু জঙ্গল মতন আছে। হঠাৎ দেখতে পেলেন জঙ্গলের একটু ভেতর দিকেই একটা আলোই যেন জ্বলছে মনে হলো। নবীনবাবু কয়েক পা এগিয়ে গিয়ে ঠাহর করে দেখলেন একখানা ঝাঁপ তোলা দোকান বলেই যেন মনে হচ্ছে। নবীনবাবু এগিয়ে গিয়ে দেখলেন দোকান ঘরই বটে, দিন দরিদ্র চেহারা হলেও দোকানি। কালো রোগাপানা কণ্ঠিধারী একজন লোক দোকানে বসে আছে, বিনয়ী মানুষ। নবীনবাবুকে দেখেই টুল থেকে উঠে বলল, আগে আসুন আসুন। নবীনবাবু তো খুব খুশি হলেন। আজকাল বিনয়ী জিনিসটা দেখাই যায় না। সর্ষের তেলের খোঁজ করতেই লোকটা বলল, আছে আছে, ভালো ঘানির তেল, নেবেন নাকি? কত দাম? লোকটা হেসে মাথা চুলকে বলল, দাম তো বেশ চড়া, তবে আপনার কাছ থেকে বেশি নেব না, 6 টাকা করেই নয় দেবেন আপনি। নবীনবাবু খুবই অবাক হলেন। 2 ক্রোশ দূরের বাজারে তেল 10 টাকা। নবীনবাবু 250 গ্রাম তেল কিনে বাড়িতে নিয়ে আসলেন। গিন্নি তেল পরীক্ষা করে বললেন, বাহ, এ তো দারুণ তেল দেখছি গো, কোথায় পেলে গো তুমি? নবীনবাবু বললেন, আরে, কাছেই একটা বেশ দোকানের সন্ধান পেয়েছি, লোকটা বড্ড ভালো। লোকটা যে সত্যিই ভালো তার প্রমাণ পাওয়া গেল 2 দিন পরেই। ডাল ফুরিয়েছে। সন্ধ্যের পর সেই দোকানে গিয়ে হানা দিতেই বিনয়ী লোকটা প্রায় অর্ধেক দামে ডালটা দিয়ে দিল। বলল, আপনাকে এত দাম দিতে হবে না মশাই। নবীনবাবু ভদ্রতা করে জিজ্ঞেস করলেন, আপনার নামটাই তো জানি না এখনো। আগে আমার নাম কালাচাঁদ নন্দী, কালো বলেই আমাকে ডাকবেন আপনি। আপনি কি সব জিনিস রাখেন কালোবাবু? যে আগে, তবে সন্ধ্যের পর আসবেন। দিনে মানে আমি দোকান খুলি না, ও সময় আমার চাষবাস দেখতে হয় তো, তাই। দিন 2 পর গিন্নি হঠাৎ বললেন, ওগো, আজ একটু পোলাও খাবার বায়না ধরেছে গো ছেলেমেয়েরা, ঘি আর গরম মশলা লাগবে, এনে দেবে নাকি একটু তুমি? কালোর দোকানে ঘি বা গরম মশলা পাওয়া যাবে বলে মনে হচ্ছিল না নবীনবাবু। দোনামোনা করে গেলেন। কালাচাঁদ বলল, হ্যাঁ হ্যাঁ, কেন পাবেন না, 1 নম্বর ঘি আছে, আর বাচাই গরম মশলা, নেবেন নাকি? দাম দাম কত? দাম তো অনেক, তবে আপনাকে অত দিতে হবে না, 10 টাকা করেই না হয় দেবেন। নবীনবাবুর হৃদয় কৃতজ্ঞতায় ভরে গেল। খানিকক্ষণ কালাচাঁদের সঙ্গে সুখ দুঃখের কথা বলে তিনি ফিরে এলেন। গিন্নি তো ঘি আর গরম মশলা দেখে খুব খুশি, বললেন, ওগো, দোকানটা খোকাকে চিনিয়ে দিও তো, দরকার মতো ওকে পাঠাতে পারবো। তা হ্যাঁ গো, দোকানটা কি নতুন খুলেছে গো? আজ দাসবাড়ির গিন্নি গল্প করতে এসছিল, কথায় কথায় তাকে কালাচাঁদের দোকানের কথা বলল, কিন্তু সে তো আকাশ থেকে পড়ল। বলল, সাচম্যে বাপু, কালাচাঁদের দোকানের কথা তো শুনিনি।
তবে হয়তো নতুনই খুলেছে, আমি খোঁজ নিয়ে তোমাকে বলবো এখন। দুদিন পর ফের কালো জিরে আর ময়দা আনতে গিয়ে নবীনবাবু বললেন, তা হ্যাঁ কালাচাঁদ বাবু, আপনার দোকানটা কতদিনের পুরনো? কালাচাঁদ ঘাটটার চুলকে অনেক ভেবে বলল, তা কম হবে না, ধরুন এ গায়ের পত্তন থেকেই এটা আছে। নবীনবাবুর একটু খটকা লাগলো। দোকান যদি এতই পুরনো হবে, তাহলে দাসগিন্নি এ দোকানের কথা শুনিনি কেন? কালাচাঁদ যেন তার মনের কথা পড়ে নিয়েই বলল, এ গায়ে আমার অনেক শত্রু, লোকের কথায় আপনি কান দেবেন না কিন্তু। আচ্ছা আচ্ছা, তাই হবে নয়। পরের দিন নবীনবাবু এক বাড়িতে নারায়ণ পুজোর নিমন্ত্রণ খেয়ে ফেরার পরেই গিন্নি বললেন, হ্যাঁ গো, তোমার কালাচাঁদের দোকানটা কোথায় বলো তো? খোকাকে কুঁয়োর দড়ি আনতে পাঠিয়েছিলাম, সে তো দোকানটা খুঁজেই পেল না। পোস্ট অফিসের পিয়ন বিলাস এসেছিল, সেও বলল ওরকম দোকান এখানে থাকতেই পারে না। বলল নবীনবাবুর মাথাটাই গেছে। নবীনবাবুর বুকের মধ্যে যেন একটু কেমন করল, মুখে বললেন, কালাচাঁদের সঙ্গে অনেকের শত্রুতা আছে কিনা, তাই ওরা ওরকম বলে। পরের দিন টর্চের ব্যাটারি আনতে গিয়ে নবীনবাবু এ কথা সে কথার পর কালাচাঁদকে বললেন, তা কালাচাঁদ বাবু, আমার ছেলেও কাল আপনার দোকানটা তো খুঁজে পায়নি। কালাচাঁদ বিনয়ের সাথে বলল, আর কাউকে পাঠানোর দরকার কি, নিজেই আপনি আসবেন। ইয়ে, অন্যেরা সব বলছে যে কেউ নাকি এই দোকানটার কথা জানে না। কালাচাঁদ তেমনি মৃদু মৃদু হেসে বলল, জানার দরকারই বা কি, আপনার ওসব নিয়ে মাথা ঘামাতে হবে না। নবীনবাবুর বুকটা একটু দুরু দুরু করে উঠল, বললেন, হ্যাঁ, তা আমি, কিন্তু আমি ছাড়া দ্বিতীয় কোনো খদ্দের তো কোথাও দেখি না। তা দোকানটা চলে কি করে? কালাচাঁদ বিনীতভাবে বলল, একজনের জন্যেই তো দোকান। হ্যাঁ? কালাচাঁদ হাসল, আসবেন আবার। নবীনবাবু চলে এলেন, কিন্তু তারপর আবার পরের দিন গেলেন। মাসের শেষ, হাতে টাকা নেই, খুব সংকোচের সাথে বললেন, মানে কয়েকটা জিনিস নেব, ধারে দেবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেব, কেন নয়। মানে পরের মাসে মাইনে পেয়ে দিয়ে যাব আমি। আরে ধারা কিসের? ধারে প্রচুর জিনিস নিয়ে এলেন নবীনবাবু। পরের মাসে ধার শোধ করতে গেলে কালাচাঁদ জিভ কেটে বলল, না না, অত নয়, আমার হিসেব সব লেখা আছে, 5টি টাকা মোটে পাও না, তাও সেটা 2 দিন পর হলেও চলবে। আরে বসুন না, একটু সুখ দুঃখের কথা কই। আরে টাকা পয়সার কথা নয়, থাক এখন। নবীনবাবু খুবই অবাক হলেন। 5 টাকা পাও না, বলে কি লোকটা? তিনি অন্তত 150 টাকার জিনিস নিয়েছেন। তা এভাবেই চলল। চাল, ডাল, মশলাপাতি, ঘি, তেল সবই কালাচাঁদের দোকান থেকে আনেন এখন নবীনবাবু। মনোহারী জিনিস, বাচ্চাদের খেলনা, পোশাক, শাকসবজিও ক্রমে ক্রমে আনতে লাগলেন। মাছ মাংসও পাওয়া যেতে লাগলো কালাচাঁদের আশ্চর্য দোকানে। গিন্নি তো খুব খুশি। নবীনবাবুর মাইনের অর্ধেকের ওপরে বেঁচে যাচ্ছে এখন। নবীনবাবু একদিন গিন্নিকে বললেন, ওগো, নিত্যানন্দপুর থেকে বদলি হবার দরখাস্তটা আর জমা দেওয়াই হয়নি গো। আরে দিও না গো। হ্যাঁ গো, কালাচাঁদের দোকানটা ঠিক কোথায় বলো না আমাকে, আমাকে একদিন নিয়ে যাবে গো ওখানে। নবীনবাবু শশব্যস্তে বললেন, না না, তোমাদের কারোর যাবার দরকার নেই,
সকলের কি সব সয় গো? গিনি চুপ করে গেলেন। নবীনবাবু নিত্যানন্দপুরেই রয়ে গেলেন।